নারীতে বিদ্রোহ ছুঁয়ে যায় ছবিতে না মানব না অন্যায় বহিষ্কার অবিলম্বে পরিষ্কার দেশ প্রত্যাহার করতে হবে অন্যায় বহিষ্কার দেশ ছবিতে বহিষ্কার দেশ প্রত্যাহার করতে হবে শিক্ষার্থীরা বহিষ্কার কেন নাই শিক্ষার্থীরা বহিষ্কার কেন নিপীড়ক প্রক্টরকে পদত্যাগ করতে হবে নারী মানে হানি না নিপীড়ক প্রক্টর মানি না প্রক্টর মানি না নারী মানে হানি না শাসন কেন ইন্টারিম জবাব চাই নারীরা ধর্ষিত কেন ইন্টারিম জবাব চাই কোন ধর্ষণ নিপীড়ন রুখে দাঁড়াও জনগণ কোন ধর্ষণ নিপীড়ন সেই বহিষ্কারকৃত শিক্ষার্থীদের একজনই বলছি গতকাল হচ্ছে আমাদের সিন্ডিকেট মিটিং ছিল এবং ওই সিন্ডিকেট মিটিং থেকে বের হওয়ার পরে প্রবিসি স্যার জানান যে আমাদের এই 2 বছর বহিষ্কার বহাল আছে এবং তারা আমাদেরকে 15 দিন সময় দেবেন আত্মপক্ষ সমর্থনের জন্য। এখানে যখন আমি আমার ক্যাম্পাসের কথা বলি যে একজন প্রশাসনের কথা বলি যে প্রশাসনের দায়িত্বের গাফিলতি এই জায়গায় দাঁড়িয়ে যখন আমার ক্যাম্পাসের কথা বলতে হয় তখন কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং এই যে ভাবমূর্তি কেন ক্ষুণ্ণ হচ্ছে কারণ ওইখানকার প্রশাসন হচ্ছে তার শিক্ষার্থীদের ব্যাপারে হচ্ছে সচেতন না, শিক্ষার্থীদেরকে অন্যায়ভাবে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য সফলের জন্য হচ্ছে বহিষ্কার করা হচ্ছে। এবং আপনারা জানেন যে আমাদেরকে যখন হচ্ছে এই বহিষ্কার আদেশ আসার পর থেকে যখন চারপাশে মানুষ প্রতিবাদ শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের প্রক্টরিয়াল বডির প্রধান তানভীর মোহাম্মদ হায়দার আরিফ উনি মন্তব্য করেন যে হানি ট্র্যাপে পড়ে বিপ্লবীরাও কি